কি জানে না ক্লাস? প্রিয়াঙ্কাকে অবশ্য আমি কয়েকটা, সঞ্জিতা প্রিয়াঙ্কা এরা জানে না ক্লাস আছে যে। তারপর আফজাল, সবার ভালো হবে দেখে সন্ধ্যায় ক্লাস নিলাম। আচ্ছা, একটু পারলে একটু কেউ একজন মেসেজ দিয়েন তো, মানে দুই একজন, একজনকে, প্রিয়াঙ্কাকে একজন মেসেজ দেন, সঞ্জিতাকে একজন দেন, আফজালকে একজন দেন, কষ্ট করে। এগুলো তো এই যে প্র্যাকটিক্যাল কাজ যেগুলো আমরা এখন করতেছি, এই যে বায়ারকে ডিল করা, কিভাবে কমিউনিকেট করা। আচ্ছা, এইখানে একটা জিনিস মিসিং হচ্ছে, সেটা হচ্ছে আমরা ট্রেইনার 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 ইয়ে কই। ওহো, এখানে সব শুরু দিয়ে ট্রেইনার সিগমা। এখানে কথা হচ্ছে আমি কি আগে দিছিলাম, এটা খুঁজে বাইর করতে তো খবর হয়ে যাবে। হুম। ডিএম 16-17 57 15 তারিখ আছে। হ্যাঁ, গতকাল আপনাদের ক্লাস হয়েছে না? গতকাল তো ক্লাস হয়েছে। 17 তারিখ। এটা কোনটা? ও, এটা তো আরেকটা। ক্লাস তো স্যার গতকালকে তো করলামই। গতকালকে তো করছেন, এখন শেট, গতকালকে কি আমার হিসাবে আজকে কত নম্বর ক্লাস? হ্যাঁ, হিসাবে। আজকে 59 না 60 জানি, আমার ঠিক খেয়াল নাই। আচ্ছা, আজকে হচ্ছে 15 তারিখ, যদি 57 হয়, 16 তারিখ 58, 16-58। আচ্ছা, দাঁড়ান, 16-58, তার মানে এইটার একটা কপি করি। এটা 17 ঠিক আছে, এটা 16 করে দেই। আরমান ভাই একটু অসুস্থ, উনি আসলে আজকে ক্লাস করতে পারবেন না। বুঝছি, ঠিক আছে। আপনাদের যারা আছেন তাদের সমস্যা হবে না, একদিন দুই দিন অসুস্থ হতেই পারে একটা মানুষ। 16-17 বিসমিল্লাহ। টাইম তো ঠিক করি নাই, দূর। আচ্ছা, এটা আরেকটা ভুল করতেছিলাম, সেটা হচ্ছে কপি না করে মুছে দিচ্ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম আফজাল। থ্যাংক ইউ স্যার। আমি হচ্ছে ওই যে একজন গ্রাহকের বাসায় আসছিলাম স্যার। হুম। মানে আচ্ছা কারেন্টের আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা, বুঝছি মানে বুঝছি বুঝছি। এমন কাদা মাটিতে গিয়ে পড়ছি, হাঁটু পর্যন্ত কাদা পড়ে গেছে। ইন্নালিল্লাহ। গরিব মানুষ আর কি স্যার, ওরা অতিরিক্ত মানে, আচ্ছা আচ্ছা, মানে খুব দরিদ্র আর কি স্যার, না ওইখানে ঠিক এর জন্য আছে, বুঝছি। আপনারা একটু তো একটু আগে। ক্লায়েন্ট সেবা তো তাহলে খুব ভালো মানের দিতেছেন, জনস্বার্থে আপনারা এটা কাদার স্যার আমি পার্সোনালি করতেছি, মানে আমার এলাকার পিছনে, আমি ভাবলাম যে একটু হেল্প করি আর কি। হেল্প করেন না, এটা তো বুঝছি। আচ্ছা, আমি একটু তাহলে, না ঠিক আছে, আমি এই জিনিসটা একটু ইয়েকে জানাই দিই, আন্নি আপুকেও দিয়ে দিই। আন্নি আপু, আন্নি আপুকে দিয়ে স্যার দিই। এখন থেকে কি সবসময় এই টাইমে করবো আমরা ক্লাস? ইনশাল্লাহ, এটা বেস্ট টাইম। এটা হচ্ছে জি সেরা, স্যার। সেরা সময়টা আপনাদের জন্য রাখছে, সেরাটা। খুব ভালো হয়েছে স্যার, হ্যাঁ, একদম
পারফেক্টলি বিকালে নাস্তা টাস্তা করে একদম তারপর বসে অফিসের থাকলাম। পর নাস্তা, এটাই এটাই বলতেছিলাম আপনি আসার আগে। জি স্যার। ও ও, এখানে একটা ভুল করছি, বলেন তো কি? আচ্ছা যাই হোক, গতকাল ক্লাস কয়টা হয়েছে আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন হচ্ছে কয়টায় হয়েছে গতকালের ক্লাসটা। গতকালের ক্লাস তো করছেন হচ্ছে 4টা থেকে 6টা, তাই না? চারটা, জি স্যার। এখন দিয়ে যেহেতু পেস্ট করে ফেলেছি, কিছু করার নাই, আর চেঞ্জ করব না। আপনাদেরকে জিজ্ঞেস করবে না, আমরা যা দিই তাই। কিন্তু তারপরেও গতকালের ক্লাসটা হয়েছে কয়টায়? 6টা থেকে 8টা, বাস। তাহলে মানে মিলে গেল, আর আবার কাটাকাটি করতে ইচ্ছা করতেছে না এটা নিয়ে। ক্লাস কি প্রতিদিন হবে? এটা কোন ব্যাচ? না, এটা প্রতিদিন কেন? এটা হচ্ছে সুনামগঞ্জ DM13। আমি তো এখন ভুলে যাই, এটা এটা টাইম, এটা হচ্ছে 2 PM। এটা এটা দিয়ে দিতে হবে গ্রুপ ইনফোতে। কি কি বার জানি এটা। আজকে কি বার ছিল? আজকে বৃহস্পতি, তার মানে সানডে, মানডে, সানডে মানডে না, সানডে, টুইসডে, থার্সডে। রেখে দিবে না এতটুকু লিখতে? হুম, দিচ্ছে না তো। এটা কি করব? স্যার, হুম, ক্লাস লিঙ্কটা স্যার 24 ঘন্টার জন্য স্যার আমাদের জন্য উন্মুক্ত রেখে দিন স্যার। ওই আর না হয়তো মনে হয় যে 4টা থেকে 6টা পর্যন্তই ঢোকা যায়, আর না হয় আবার পারমিশন খুলে লাগে। দিছি, খুলে দিছি। এখন 6টা থেকে 8টা করে দিছি, আপডেট করে দিছি একটু এটা আগে। আর কি? 24 ঘন্টার জন্য হ্যাঁ, 24 ঘন্টা করে দেওয়া যায়, করে দেওয়া যায়। ওইটা ওইটা সমস্যা নেই আপনারা আমাদের, তাহলে আমি যে করবো। কোনো সময় গ্রুপ ডিসকাশন করার জন্য ঢুকতে পারবেন, এই তো বলতে চাচ্ছেন? স্যার, জি স্যার। ওকে ওকে। তাহলে এটা হলো, হ্যাঁ, টুইসডে থার্সডে মিলাই দিলাম। আর আরেকটা কাজ একটু করে ফেলি, নাহলে পোলাপাইন আবার কনফিউজ হয়ে যাবে। ওহো, এটা করতে গেলে মারা যাবো। ওইখানে 4টা ব্যাচ, কয়টা চেঞ্জ করবো আমি? Shit. আচ্ছা, ওইটা এখন সময় না। আচ্ছা যাই হোক, এখন এটা করার এনার্জি নেই। মানে সত্যি কথা বলতে, এই যে এইখানে ওই এই ব্যাচের এগুলো সবগুলো এখন, আগে ছিল সপ্তাহে 2 ঘন্টা, এখন হয়ে যাবে সপ্তাহে 3 দিন 4 ঘন্টা। থ্যাংকস। আচ্ছা, তাহলে এগুলা সব ব্যাচ নেমগুলা ইয়ে করতে, ইয়ে নাম্বারগুলা ইয়ে করতে হবে। এগুলো পেনফুল, মানে সিরিয়াস পেনফুল জব। এনিওয়ে, এইখানে আজকে আবার এগুলা ধরে ধরে নতুন শীট তৈরি করতেছে, দেখছেন? প্রথম ক্লাসেই আসছে 17 জন, তাহলে আর থাকবে কয়জন? 40 জনের মধ্যে প্রথম ক্লাসেই আসছে 17 জন। 40 জনের মধ্যে আসলে এগুলো যদি একটা ছোট্ট সামান্য পরিমাণ একটা ফিস দিয়ে দিত, 100 টাকা 200 টাকা এরকম মাসে, তাহলে অন্তত টাকার মায়া থেকে হলেও ইয়েটা করতো। প্রথম দিনেই 17 জন, আমি কোর্স শেষ করতে 50টা ক্লাস যাইতে যাইতে 2 জন পাই কিনা সন্দেহ আছে। আর এখনকার চিন্তা, ইয়েটা স্ট্র্যাটেজিটা আসলে আমি চেঞ্জ করছি সব অবস্থা দেখা। এখন ক্লাস ভিডিওগুলোও ওইভাবে দেওয়া হবে না। আর একটা কথা হচ্ছে, প্র্যাকটিক্যাল কাজ বেশি করাবো। এ পোলাপাইন চায় যেটা সেটাই করাবো। থিওরি, ওই অবশ্যই থিওরি থাকবে, এই থিওরি দেখাবো, কিন্তু ওই যে মার্কেট প্লেসের সাপেক্ষে। অ্যাকাউন্ট খুলে কাজ করো প্রথম ক্লাস থেকে, ওই থিওরি টিউরি দিয়ে
মানে বেশি সময় নষ্ট করে পরে দেখা যায় মার্কেট প্লেসে কাজ করে না, অন্যান্য ব্যাচ টাকা পাইতে থাকে, আমাদের খবর নাই। তো একদম শুরুর থেকে পারলে শুরুর থেকে একটু অ্যাকাউন্ট খোলা শিখায়, ওই গিকটা খুলে দিলে ওরা মার্কেটে মানে হাতাহাতি করতে পারে। এই ইনকাম এখানে দেখা যাচ্ছে যে ইনকামটা বেশি। আপনি কত দিক থেকে কত অ্যাঙ্গেলে আলোচনা করলেন এটার কোনো দাম নাই। নতুন ব্যাচগুলা ওইভাবেই একটু চিন্তা করতেছি যে শুরু থেকে আসলে সেটাই স্যার, ওই যে আমি যখন আমরা যখন অ্যাসাইনমেন্ট গুলা করি, আমার ফ্রেন্ড আছে একটা, হ্যাঁ তো ওদের তখন মানে ফেসবুকে অলরেডি পেজ গুলা, মানে আমরা যখন হ্যাঁ লাস্টের হ্যাঁ যেগুলো না, করছি ওগুলো অলরেডি আমরা তো করছে। করছি ওটা ভালোর জন্য। তখন আমি আর বলি নাই, ভাবলাম যে আমার তো এটা ভালো লাগতেছে, আমার কিন্তু ওই হ্যাঁ এগুলা হ্যাঁ, কিন্তু অ্যাসাইনমেন্টের গুলাই কিন্তু আমি এগুলা কিন্তু পাইতেছি। সত্যি কথা ঘুরে ফিরে বলতে আমি কি ওই জানেন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম জানেন মার্কেটিং একটা একটা এগুলো জিনিস, পাইতেছি। আপনি একটা ভালো জায়গায় কোর্স করতে যান, ইউডেমি, কোর্সেরা, তারপর যেসব মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে টিচাররা প্রফেসররা যেগুলো ক্লাস নেয়, আমি নিজেও ওইসব প্রফেশনাল ক্লাসগুলো করি, কম্পিউটার কাউন্সিল থেকে করি। হ্যাঁ, তো মানে জি স্যার। আমাদেরকে ফ্রি ওইভাবে পাইছি। তো এখন ওইখানে ক্লাস দেখলে তাহলে আপনারা তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি থিওরি পুরোটাই থিওরি। ওরা কোনো ফেসবুকেও ঢুকবে না, ওরা ফেসবুকেও ঢুকবে না, ওরা ডিজিটাল মার্কেটিং পড়াইতেছে, ওরা ফেসবুকেও ঢুকে নাই। ওই যে স্লাইড শোতে বিভিন্ন ইয়ে আসতেছে বলতেছে, কিন্তু পুরোটাই কনসেপচুয়াল। ওরা স্লাইড শো দেখাচ্ছে, স্লাইড শো মানে কি, ও নিজে যাচ্ছে না, এমন না যে টাইপ করে নিজে গিয়ে দেখাচ্ছে, এরকম না, পুরোটাই প্রফেশনাল কিন্তু হাই কোয়ালিটি মানে কন্টেন্ট। থিওরি মোট কথা আমরা যেই কাজটা করছিলাম, কিন্তু থিওরিটা কেন, মানে থিওরিটা হচ্ছে আপনার মানসিক খিদাটা মিটাবে। এখন মনে করেন জি স্যার। প্র্যাকটিক্যাল কাজটা মানে আপনার থিওরি আপনাকে কিভাবে সহায়তা করে জানেন, থিওরি আপনার মানসিকভাবে আপনাকে রিচ করে, ধনী করে, জ্ঞানের দিক থেকে আপনাকে ধনী করে। আর প্র্যাকটিক্যাল জি কাজ স্যার। আপনাকে ঠিক আছে সাময়িকভাবে লাভবান করে, ঠিক আছে, কিন্তু মানে বিষয়টা হচ্ছে আপনি যদি কনসেপচুয়ালি ভালো না হন, প্র্যাকটিক্যালি ভালো হন, তাহলে আপনাকে অলওয়েজ কাজ করেই, মানে আমি এটা অন্যভাবে নেবেন না, মানে আমি বলতে চাচ্ছি কাজ করেই চলতে হবে। মানে এমনও তো হইতে হুম। পারতো যে আপনার আন্ডারে 200 লোক কাজ করতেছে, এরকম হইতে পারতো না, আপনি যদি কনসেপচুয়ালি মানে যারা কনসেপচুয়ালি অনেক ভালো, জুকারবার্গ, জি বিল স্যার। গেটস, এদের আন্ডারে কত হাজার লোক কাজ করতেছে, কথার কথা। বা বাংলাদেশেও জি অনেক স্যার। বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে যেগুলোতে 200 ইঞ্জিনিয়ার কাজ করে, 300 ইঞ্জিনিয়ার কাজ করে। তাই মানে আমি বলতে চাচ্ছি যারা ওইসব কোম্পানির কর্ণধার, যারা ওইসব কোম্পানির মালিক, তারা কি মনে করেন আলু পেঁয়াজ ব্যবসা করে গিয়ে সফটওয়্যার বিজনেস খুলছে? তারা কনসেপচুয়ালি অনেক ভালো জানে, অনেক ভালো জানে, এবং তাই তাদের আন্ডারে এত বড় বড় বুয়েটের থেকে পাশ করা 200 ইঞ্জিনিয়ার কাজ করতেছে, বাংলাদেশের কোম্পানি আছে। সো কনসেপচুয়াল নলেজ কোনো সময়ই ছোট না। সেটা ইউডেমি, কোর্সেরা, এগুলা কোর্স দেখলে মানে বাংলাদেশের পোলাপাইন আসলে বলবে যে টাকা দিয়ে এখানে কোর্সে আসছি, এখানে কি বলায়, এখানে কোনো কাজ দেখায় না, ইয়ে করে না, মানে টোটালি কিন্তু কনসেপচুয়াল নলেজ, কনসেপচুয়াল। আপনি কনসেপচুয়াল, আপনি আমি হা করে আমি পুরোটা ক্লাস, আমি ইভেন কিছু পরীক্ষাও দিছি এবং 100% মার্ক পাইছি ওই ইয়েতে, কোর্সেরাতে। তো একটু একটু দেখাই মানে এটা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে আমাদেরকে ইয়ে করা হয়েছে। হ্যাঁ, সো বলতেছি আর কি, এগুলো আমি আমি যেসব থিওরি নিয়ে বা ইয়ে নিয়ে ফোকাস করি বা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলি, এগুলো আসলে সাময়িক অর্থে মনে হয় যে স্যার হয়তো মানে জাস্ট টাইম পাস করতেছে, ইয়ে করতেছে, বাট আলটিমেটলি কিন্তু আমি কিন্তু বিদেশি ইয়েগুলো দেখি, ভালো মানের কোর্সগুলো আমি দেখি, বিদেশি ওয়াশিংটন অমুক তমুক ইউনিভার্সিটির ওদের প্রফেসরদের ক্লাস আমি করি। সো ওইসবের আঙ্গিকে তারপর স্যার ওইগুলো স্যার তো স্যার আমরা পাইতেছি, যেমন ধরেন ওই যে স্লাইড নিয়ে আমরা কয়েকটা কন্টেন্ট লিখছিলাম, জি ওই যে অ্যাসাইনমেন্ট, জি, স্লাইড কিভাবে করতে হবে, স্লাইড কাজে লাগে, এখন তো আমাদেরই স্লাইড গুলা কাজে এখন লাগতেছে, তো ওই যে আমরা আপনাদের সেটাই তো বলতেছি, মানে ফাইবারে মানে ফাইবারে কাজ থিওরি করতেছি। থিওরিতে এগুলো অনেক অনেক থিওরি অনেক ভালো। আচ্ছা যাই হোক, এখন মানে এটা আমি এইটার জন্য পাসওয়ার্ড অন্য, একটু অফিসিয়াল পাসওয়ার্ড দিছি কারণ অফিসের ইয়ে তো।
সো আমি এখন এই যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এখানে আমি কথার কথা এইগুলো বসে বসে আমি কিন্তু করি, রিসার্চ করি, আমি বইসা নাই। আমি আপনাদের এতগুলা জব করার পরে আবার নিজে স্টাডি করতেছি, আর আপনাদের দেখা যায় যে একটা ক্লাস করে পরে হয়রান লাগে। এই যে দেখছেন এইভাবে সব ভাগ করা আছে, সব মানে বিদেশি সিস্টেম। তারপর কুইজ আমি দেখলাম না এখানে একটা ট্রেনারকে ফেসবুক খুলে নিজে কোনো কিছু কইরা দেখাইতেছে, কনসেপচুয়ালি আলাপ করতেছে, এত বড় বড় হাই থটের জিনিস আলাপ করতেছে, ওরা বড় বড় জিনিস তা আমি কুইজ দিছি, তো কুইজের মার্ক দেখাবে না? আমি যে কুইজ দিলাম, না এটা 70% পাইলে পাস, যেমনে সেমনে না। আচ্ছা এটা মনে হয় কোথায় আমার কুইজ যেটা দিছি সেটার কংগ্রেচুলেশন কমপ্লিটিং অন, দেখি কংগ্রেচুলেশন। আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে এতগুলা প্ল্যাটফর্ম একসাথে, আমার মার্কশিট কই? আমি যে আমি একটু সবগুলা এক্সপান্ড করে দেখি। এই যে কেস স্টাডি দেখছেন? আচ্ছা আমার প্রেজেন্টেশন দেখা যায়? হ্যালো, জি স্যার। এই যে দেখেন, এগুলো কিন্তু কেস স্টাডি। অমুক অমুক কোম্পানি কিভাবে ডিজিটাল মার্কেটিং করে কি করছে না করছে, গ্রাফ চার্ট, এই টাইপের জিনিসগুলো বিভিন্ন মানে ইয়ে। তো এগুলা কেস স্টাডি, এগুলা মানে এগুলা সত্যি কথাই যদি আমরা এই স্টাইলে যদি কোর্স চালাই, বা মানে একটা দুইটা ক্লাস স্টুডেন্ট থাকবে, তারপর বাকি খালি হয়ে যাবে ক্লাসরুম। এখানে এরা ফেসবুক খুলেও দেখায় না। তো এই হচ্ছে অবস্থা, হ্যাঁ। সো এরকম একটা না, অনেকগুলা কোর্সে এনরোল করছি আমি অনেকগুলা কোর্সে এনরোল, মার্কেটিং ইন ডিজিটাল ওয়ার্ল্ড, তারপর ডিজিটাল মার্কেটিং, তারপর এগুলো অন্য, মেশিন লার্নিং উইথ টেন্সর ফ্লো, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, এগুলো অন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে এগুলো তো আমি অনেকটুকু করছি, নিজে খালি পরীক্ষা দিতেছি বসে বসে, আমার তো এগুলো জানা আছে, তারপরেও পরীক্ষা দিতেছি। সো এগুলা কোর্সের আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এগুলা সব বিদেশের প্রফেসররা, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররা এগুলার ক্লাস নেয়। গুগল ক্লাউড প্ল্যাটফর্মের আর্কিটেকচার, কুবারনেটিস, এটার প্রথম খণ্ডটা আমি শুরু করছিলাম একসাথে। কয়টা কোর্স আপনাদের সেই কারণে আমার দেখা যাচ্ছে সবগুলো আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু আমি যদি একটা ধরে একটা শেষ করতে পারতাম। কিন্তু আমার দেখা যায় অনেকগুলো সাবজেক্টে স্টাডি করতে হচ্ছে প্যারালালি, আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে ওদের থেকে ভালো কিছু জেনে আমি আপনাদেরকেও শিখাইতে পারবো আরও ভালো কিছু। কিন্তু ওই কনসেপচুয়াল নলেজ, কিন্তু এগুলো কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ওইভাবে না। ওই যে সেদিন সানজিদাকে বললাম কি একটা থ্রেড, কি থ্রেড জানি বললাম, একটা টি শার্টের ডিজাইনের কোম্পানির নাম, যাই হোক আমার আমার এখন খেয়াল নাই, ওই যে থ্রেডলেস, থ্রেডলেস থ্রেডলেস.com। এটা এই যে এগুলো কোত্থেকে পাইলাম, এগুলো যে এগুলার কেস স্টাডি, এরা যে কি পরিমাণ আয় করতেছে, $10 মিলিয়ন ওদের বাৎসরিক, বাৎসরিক সো যারা গ্রাফিক্স ডিজাইনে ভালো তারা এখানে বিভিন্ন ডিজাইন দিয়ে বসে থাকবে, ওই ডিজাইনগুলোর উপর আবার ভোট হবে। যাদের ডিজাইন টপে থাকবে, মানে 5-এর মধ্যে 2-2.5-এর উপরে পাবে, তাদেরগুলো ওরা প্রিন্ট করবে, প্রিন্ট করে ওগুলো বিক্রি যা হবে কমিশন দিবে। মানে ডেঞ্জারাস। এগুলো দিয়েও অনেক টাকা কামানো যায়। এই যে সেলিওর আর্ট দেখতে লাগে যে সাধারণ ওয়েবসাইট, কিন্তু না, এগুলা $1 মিলিয়ন ব্যবসা। বুদ্ধিটাই তো স্যার অসাধারণ, মানে অনেকেই দিবে এখান থেকে বেস্ট দেখে খুঁজে বার করে এটা দিয়ে বানায় হ্যাঁ ফেলবে। এটা দিয়ে বানায় ফেলবে, সেটাই তো বলতেছি। মানে এগুলো আমরা জানলাম কোথায়, এগুলো তো ওখান থেকে। আমি এখন কথা হচ্ছে কি জানেন, ওই মাইক্রো ওয়ার্কারকে মানে এলইডিপিতে আমি মানে বলতেছি, এলইডিপি বলে কথা না, আমি আপনাদেরকে খালি আর্নিং দেখানোর জন্য আমি যদি চিন্তা করতাম আমার সুনাম নিয়ে, তাহলে আর্নিং নিয়ে চিন্তা করতে, মানে খালি মাইক্রো ওয়ার্কারকে বসে বসে 10 পয়সা 5 পয়সার কাজ করাইতাম, যে একটা 100 দিনে দেখা যেত আপনাদের সবার $25 করে হয়ে যেত 100 দিনে। তো কি শিখতেন?
কথার কথা শিখতেনটা কি, আপনারা নিজেরাই বিরক্ত হয়ে হয়তো কোর্স ছেড়ে পালাইতেন। আর মনে করেন ইনস্টাগ্রাম নিয়ে বলতেছি, এটা কিন্তু সহজ আছে, এটা কিন্তু ওরকম কষ্টের কাজ না। ইনস্টাগ্রাম, আকমান ভালো আছে, আকমান কিন্তু ইনস্টাগ্রাম নিয়ে একটা ক্লাস নিবে বলছিল। আকমান খেয়াল আছে? ইনস্টাগ্রামে আকমান ভাই মানে বেটার জানে স্যার, ইনস্টাগ্রাম সম্পর্কে আমারও ধারণা না একদমই হ্যাঁ, নগণ্য ছিল। আমিও নতুন ইনস্টাগ্রামে, বাট ইনস্টাগ্রামে আমি আকমান। ইউজ করি মানে একটু পার্সোনাল ইউজ, ব্যবসায়ী হিসেবে জানি না ওটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে সীমা আক্তার? হ্যাঁ স্মৃতি, আপনার কি অবস্থা? আপনি তো একটা দুইটা ক্লাস করে আর আসলেন না। মঞ্জল ভাই, হ্যাঁ তারপর হ্যাঁ এখন, না এবার এখন তো আমাদের তো অনেকগুলো ক্লাস চলে যাচ্ছে, আপনি মনে করেন ক্লাসে আসলেন না, এই আপনাকেও নিয়ে অফিসে। হুম। আচ্ছা তারপর এখন কি অফিস থেকে বলছিল বুঝি আপনাকে না। কি বলছে বলেন তো আমাকে ঘটনাটা। বলছিলাম আজকে থেকে কারেন্ট নাই হুম। ধরে। ও, কারেন্টের সমস্যা করছে, কাজ করতেছে টোটাল সব এর জায়গা মানে দিয়ে আগের নেই, আপনার শুধু রেজিস্ট্রেশন করা ইমার্জেন্সি আছে, এটা হতে পারে। চার্জ নাই জানি না আগে বুঝলি তো। আচ্ছা, এখন আমাদের ক্লাস টাইম তো চেঞ্জ হয়েছে, এখন তো আপনি প্রতিদিন ক্লাসে আসতে পারেন, পারেন না? আপনার ক্লাস টাইম কবে বলেন তো? ক্লাস না, এগুলো তো দায়িত্ব জ্ঞানহীনতা। আপনি একজন শিক্ষিকা, আপনি কি এগুলো বললে হবে? আপনি মনে করেন ক্লাস টাইম। হ্যাঁ বলেন না, বলেন। হুম হুম। হ্যাঁ, আপনারা ক্লাসরুমে সবাই একটু অপেক্ষা করেন, হ্যাঁ আমি একটা ফোনের মধ্যে আছি, হ্যাঁ বলেন। এখন এটা তো অফিস টাইমের বাইরে ফোন করলেন, এখন তো ওনারা নাই অফিসে, 6টার পর তো থাকে না, এখন তো 7টা। আচ্ছা এখন 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 ব্যাপারটা হচ্ছে, এখন আপনার এর আগে আপনি যে আমার ক্লাসে আসছিলেন, আপনি দাঁড়ান একটা সেকেন্ড, আপনি 137 ব্যাচে ছিলেন তাই না? 36। না আমার কথা হচ্ছে, আপনি এই যে এখন আমাদের ক্লাস রুটিন জানেন, নতুন রুটিন কি আমাদের, কবে কবে ক্লাস? আচ্ছা আপনি হাতের কাছে কলম আছে? একটু লিখেন তো, আমি দেখি আপনার আগে ক্লাসে অ্যাক্টিভিটি দেখি, কারণ আমরা অফিস থেকে আপনার অ্যাক্টিভিটিটা খুবই নারাজ আপনার ইয়ে। সত্যি কথা, মানে আমরা অনেকে চাচ্ছে নাম কেটে দিতে, এরকমও চাচ্ছে যে যেগুলো অ্যাক্টিভ না তাদের। হ্যাঁ আচ্ছা এখন, হ্যাঁ বুঝছি, এখন 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হবে। এখন আপনি সপ্তাহে 3 দিন, আপনি কি এই 3 দিন ম্যানেজ করতে পারবেন না? অবশ্যই করতে হবে না সপ্তাহে। এটা হচ্ছে কি, 2টা থেকে 6টা, এর মধ্যে আপনি মনে করেন 6টা। 136 ব্যাচের কথাই বলছি আমি আপনাকে, ঠিক আছে? 136 ব্যাচ, 2টা থেকে 6টা। আর আপনার ক্লাসরুমের লিঙ্ক তো আমি প্রত্যেক ক্লাসে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই না? আহ, এখন পূর্বের লিঙ্ক না এখন কোনটা ছিল ওইটা তো জানি না। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? 100। আচ্ছা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে আপনি ফোন নাম্বার যে আমাকে আপনার ইয়েটা ওখান থেকে একটা হাই দিয়েন, আমি ক্লাস শেষ করে আপনাকে ওই যে ওই ব্রাহ্মণবাড়িয়া ওটা, না ওইটা বললাম, কিন্তু এটা তো সলিউশন হলো না। এখন হচ্ছে মিনিস্ট্রিতে আপনাদের অ্যাক্টিভ স্টুডেন্টদের লিস্ট যাবে। এখন আপনাদের যদি ইয়ে রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনার লিস্টটা, উনি চাচ্ছে আপনাকে হেল্প করতে,
লিমা লিমা ম্যাডাম বোধহয় ফোন দিয়েছিল আপনাকে, তাই না? লিমাপু ফোন দিয়েছিল। তো লিমাপু আমাকে আলাপ করছে, আপনার সাথে আলাপ কিন্তু আপনার রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো ওইটা না হলে আপনাকে আমরা স্টুডেন্ট হিসেবে স্বীকৃতিটা দিব যে কীভাবে দিব? হ্যাঁ, এটা কি ওয়েবসাইট থেকে বলতেছে? আমি বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে 15 দিন, এটা কবের ঘটনা? এই আজকের ঘটনা। আচ্ছা, আপনি ইয়েতে থাকেন, ওই যে আমি দেখি 15 দিন আগে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না। সো তো এখন আপনার পরীক্ষা যেহেতু ওইটা আমি দেখি ওই লিমাপুকে বইলা আপনার পরীক্ষাটা আমি যে আপনার কোয়ালিটি আছে বইলা পরীক্ষার স্কিপ করাইতে পারি কিনা। হ্যাঁ, এখন তো আমি আপনার অ্যাক্টিভিটি না, শুনেন আপনাদের আপনাদের এখন এখন শুনেন, শনি শনি সোম বুধ লিখে রাখেন, শনি সোম বুধ 2টা থেকে 6টা, শনি সোম বুধ দুপুর 2টা থেকে 6টা। এখন মিনিস্ট্রি মনিটর করতেছে তো বিষয়টা, অ্যাটেন্ডেন্স না থাকলে সমস্যা। আর আপনারা মেয়েদেরকে তো গভর্নমেন্ট আরও বেশি সুবিধা দিচ্ছে, একটু আর্নিং দেখাতে পারলে আপনাদেরকে ল্যাপটপ দিবে, দিয়ে দিবে। আপনারা এই সুযোগগুলো কেন, একটু চেষ্টা করলেই পারবেন, ক্লাসে একটু থাকেন। হ্যাঁ, না 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 না, আপনি পারবেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনি জয়েন করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। নেক্সট স্যাটারডেতে ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে, ইনশাল্লাহ। ওকে ওকে, অল দ্য বেস্ট। না না, ইটস ওকে, ইটস ওকে, না ইটস ওকে, ইটস ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। একজন স্টুডেন্ট, উনি আবার টিচার, যার কারণে এত কথা বললাম। আসলে উনি শিক্ষিকা একজন সরকারি কলেজের। তো উনি যদি অ্যাবসেন্ট থাকে এইভাবে, তাহলে কার কি বলার আছে? 2টা 3টা ক্লাস করে গায়েব হয়েছে, এখন মানে সার্টিফিকেটও চায়, সরকারি সার্টিফিকেটও চায়, আবার ইয়েও চায়, মানে ক্লাসও করবে না এরকম। তো এখন যা বলার আপনারাও তো শুনলেন। তো এই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আচ্ছা ওই প্রসঙ্গ বাদ, বাকি যারা জয়েন করছেন আপনারা ওয়েলকাম সবাই। প্রিয়াঙ্কা, আপনার যে ইয়েটা ওইটা দেখছি খুব সুন্দর হয়েছে। আফজাল, আফজাল, জি স্যার। আপনার গিকটা দেখছিলাম, ভালো হয়েছে, অন্যদেরকেও দেখতে বলছি। হাসান, কালকে কিন্তু প্রোগ্রাম আছে, খেয়াল আছে? হাসান, জি খেলা। হাসান কালকে প্রোগ্রাম মনে আছে? জি জি নেট কানেকশন জি বেস্ট কোয়ালিটি লাগবে, মাইক্রোফোন বেস্ট লাগবে, আমাদের হাসানকে আমরা পরিপূর্ণভাবে চাই, ঠিক আছে? মানে ইনশাল্লাহ। নেট, ইনশাল্লাহ, নেট কানেকশন এবং মাইক্রোফোন। আফজাল কি বলতেছেন বলেন? এবং আমরা চাই স্যার সব ধরনের জড়তা কাটিয়ে উনি হ্যাঁ, মানে বেস্টটা দিবেন। বেস্টটা দিবে। মানে এখানে কিন্তু কতজন মানুষ ইয়ে করতেছে আপনি বুঝতে পারছেন? কতজন মানুষ মানে ইন্টারেস্ট দেখাইছে, ইন্টারেস্ট দেখাইছে। আমি অনেকগুলা, আমার যতগুলা গ্রুপ আছে সবগুলাতে দিছি। সো এইখানে নেটের যদি এরকম করে তাহলে তো ভালো লাগে না। আচ্ছা, অনেক স্লো। ইভেন্ট, ইভেন্টে এখানে শর্টকাটে দেখতে পারবো নাকি ওই পেজে আগে ঢুকতে হবে? কালকে আমার কালকে আমার গেস্ট আসতেছে এক গাদা। তারপরও যেহেতু ইভেন্ট, অনেকগুলা মানুষকে ইনভাইট করা, তারপরও ঢাকা থেকে গেস্ট আসবে। তো
সব মিলায় খারাপ অবস্থা। কালকে এই যে এটা দেখেন 5,404 জনের কাছে রিচ করছে, এর মধ্যে 93 জন রেসপন্স করছে। আমি 73 না 75 দেখছিলাম, এখন তো দেখি আরও বেশি, 73 জন রিচ করছে। এখন আমি আমার নতুন ব্যাচ কেউ দিয়ে দেই, আমি চাই আরও রিচ করুক, কারণ অ্যাটলিস্ট যারা ইয়ে দিছে সবাই তো আর আসবে না। নতুন ব্যাচগুলাকেও দিয়ে দেই। এটা কেমনে দেয়? এটা দেয় হচ্ছে মেসেঞ্জারে, DM 17 সবাই আচ্ছা বাংলা না লিখি, আচ্ছা একটা ব্যাচ দিলাম, একটা হচ্ছে এই ছেলেপিলে সবার রোল কল করলাম প্রথম দিনের ক্লাস। আজকের ক্লাস ভিডিও দিয়ে তোরা কি করবি? আজকের ক্লাসে শুধু মানে এদের কি হয়েছে, কাজের কাজ কিছু হয়েছে আসলে কি ক্লাস ভিডিও, মানে আপনারা যারা পুরান আছেন, ক্লাস ভিডিও কি আদৌ কোনো কাজে আসে? এটা জাস্ট স্যার আমি একটা ডাউনলোড দিই নাই তাইলে শুধু এটা একটা ক্লাসের মধ্যে একটা মানে ইয়ে একটা প্যানিক। মানে এইখানে আজকে শুধুমাত্র ওদের অ্যাটেন্ডেন্স শিট রেডি করছি, এগুলা করছি, ওইটা করছি, ওইটা করছি, এই যে একটা লাস্টে দিয়ে অ্যাসাইনমেন্ট দিছি, তারপর ওগুলা বুঝাইছি। অ্যাসাইনমেন্ট দিছি বলতে কি, ওই এখন মনে করেন প্রথম ক্লাস, ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কে কিছু একটা তো বলতে হবে, তো আর প্র্যাকটিক্যালি ওদেরকে কাজ দেখাইছি। ওই যে ক্লায়েন্টের কাজগুলো যে যে আজকে বললাম আপনাদেরকে শুরুতে, প্রথম দিন থেকেই ফাইবার টাইবার দেখানো শুরু করছি, প্রথম দিন থেকেই যে অ্যাকাউন্ট খুলো, রেজিস্ট্রেশন করো, ওগুলোও বলে দিছি। হ্যাঁ কে প্রান্ত কিছু বলছে? ডিআইসি প্রান্ত না কে কে বলল? কিছুই বুঝি না। হাসান, হাসান কথা বলে? জি না, আমি না। হাসান না, হাসানের ভয়েস এখন ঠিক না আছে স্যার, কেউ কোনো কথা বলে নাই। না বলছে। আচ্ছা তাহলে বোধহয় কারো ব্যাকগ্রাউন্ডে ছবি আসছে। তো যাই হোক, এইটা এই ব্যাচেও দিছি SPDM 13, এটা কোনটাতে দিলাম? ওমা এটা তাহলে কোনটা? ওইটা যদি SPDM 13 হয় তাহলে এটা কোথায় দিলাম? ব্যাচের নাম দেখা যায় কেমনে? নেটের অবস্থা খুবই খারাপ। এটা আমাদের এটা কি আপনাদের ব্যাচ? ও আচ্ছা, এখানে দিলাম, এটা তো ভুলে দিছি, তাহলে দিতে চাইছি এখানে। আচ্ছা তাহলে আমরা যে ছিলাম কোথায় জানেন? আমরা ছিলাম বায়ার রিকোয়েস্টে, ওই
বায়ারটা মেইল করছে, আরেকটা মেইল করছে। এবার আমি তাকে লাস্ট টাইম যেটা করছি, ওই যে ইয়ার ডায়াগ্রাম করে মানে মোটামুটি ইয়ে পাঠিয়ে দিছি, ডাটাবেজের স্যাম্পল পাঠিয়ে দিছি। মানে সে আমারে কাজ দেয় নাই, কিন্তু আমি এই রিপ্লাইটা তো আপনাদের ক্লাসে করি নাই, তাই না? না, এটা রাত 2:11 করছি। সো মাই এসকিউএল ডাটাবেস টেবিল এগুলো পাঠিয়ে দিছি, তাকে ছবি সহ দেখাই দিলাম। তারপর সে ইয়েটা দিয়ে দিল, মানে মোটামুটি সে এখন খুশি আছে। এখন সে প্রাইস জানতে চাচ্ছে যে এই কাজটা করতে আমি কত নিব। আচ্ছা, থ্যাংকস ফর ইউর প্রম্পট রিপ্লাই, প্লিজ টেল মি হাউ মাচ ফর দিস ওয়ার্ক সো দ্যাট আই ক্যান প্রেজেন্ট ইট। আচ্ছা, আমি একটা হিসাব করছি, এই কাজটাতে আমার খরচ হচ্ছে 20 ঘন্টা। এই কাজটা 20 ঘন্টা, তাহলে 20 × 15, তার পে করতে হয় কত? $300 না? হ্যাঁ, 15 × 10 হচ্ছে 15 × 10 হচ্ছে $150। তার মানে 20 হলে $300। তো $300 এই কাজের জন্য সে হয়তো একটু ভয় পাইতে পারে। তো একটু তাকে প্রথম দিকে কনফার্ম করার জন্য 1 2 4 4 ফর্ম ডিজাইন, সে আমার কাছে টাকার অ্যামাউন্ট, যে এই কাজটা যে আমরা গতকাল ভাবছিলাম যে এই কাজটা সে ফ্রি করায় নিতে চাচ্ছে। হ্যাঁ আমজাদ, আফজাল, খেয়াল আছে? ওই যে কাজটা সে স্যাম্পল কাজ দিছিল, সেই কাজটা আমরা আলাপ করলাম না, সেটা বোধহয় সে ফ্রি করায় নিতে চাচ্ছে। আসলে কিন্তু সে ফ্রি করাইতে চাচ্ছে না। সে আমার কাছে জিজ্ঞেস করতেছে হাউ মাচ ফর দিস ওয়ার্ক। সো মানে ওইটা ইয়েটা দিতে, তো আমি বলতেছি মাই এসকিউএল ডিবি প্লাস টেবিল টুক 1 hour approximately. বানান বলেছে। হ্যাঁ, তাও ভুল। অ্যাপ্রক্সিমেটলি, XIMATELY, সিমেটলি, ঠিকই তো নাকি? আচ্ছা, তারপর মানে দুই নম্বরে, আচ্ছা সে এখন যদি মোবাইল ডিভাইসে দেখে তাহলে সে 2 লাইনেও দেখতে পারে, বলা যায় না। তাই এটা আমি ব্র্যাকেটে দিলাম যাতে নিচের লাইনে আসলেও সমস্যা না হয়। একদম স্পষ্ট, মানে প্রথমে ক্লায়েন্টের সাথে বেশি লাভ করার চিন্তা করে পরে পুরো আসলই চলে যাবে, বেশি লোভ করা যাবে না। মাই এসকিউএল ডিবি টেবিল টুক অ্যান্ড টেবিলস ক্রিয়েশন,
আচ্ছা, কতক্ষণ সময় লাগছে? একটা ফর্ম একটা ফর্ম করতে 2 আওয়ার্সও লাগতে পারে, তবে এত 2 আওয়ার্স বা 1.5 আওয়ার্স। আরে কত হয় বলেন তো 1.5 আওয়ার্স হলে? হ্যাঁ, 15 অর্ধেক কত? 7.5। 7.5, 15 আর 7.5 যোগ করলে কত হয়? 22.5। হ্যাঁ, আপনারা কি আছেন বাই দ্য ওয়ে? আমি আছি। হ্যালো। জি স্যার আছেন তো। আচ্ছা, 22 অ্যাটলিস্ট কাজ পাই আর না পাই, আমরা তো এই প্রসঙ্গ নিয়ে আলাপ করা, ক্লায়েন্টের সাথে ডিল করাটা শিখতেছি। আচ্ছা, ওয়ান ওয়ান ফর্ম ওইভাবে দেখতে খারাপ লাগতেছে। ওয়ান ফর্ম ইস্যু ক্রিয়েশন ফর্ম ডিজাইন টুক স্যার বলছিলেন। হ্যাঁ, বলছিলাম কি ভাত খাচ্ছেন নাকি? খবর টবর নাই, মানে আছেন কিছু? পরীক্ষার কি কিছু প্রিপারেশন নিছেন? আকমান, পরীক্ষা দিছেন? সাহস করে একটা। না স্যার বলছেন যে 7:30 পর্যন্ত করাবেন। হ্যাঁ, 7:30 পর্যন্ত করাবো। এখন আমি তো এইটা রিপ্লাইটাও দেওয়া দরকার। এ এ কিন্তু রিপ্লাই দিছে কালকে 3:30। এটা করে ছেড়ে দিব আর কি তাহলে। আর আপনাদের এইটা এটা অন্তত একটা প্র্যাকটিক্যাল কাজ করে যাই, এই কাজটা করে যাই, নাহলে তো আর করা হবে না আজকের পর। মনে করেন ছেড়ে দিব একটু পরেই, আজকে ছেড়ে দিব 7:30তেই। আমার আবার ওই গেস্ট আসবে বললাম। ওয়ান রিপোর্ট, গেস্ট আসবে কালকে, বাজারে যেতে হবে। ওয়ান রিপোর্ট মে টেক, এটা টুক বলবো না, এটা হচ্ছে টেক, কারণ এখনো মে টেক 4 আওয়ার্স। 4 আওয়ার্স একটা রিপোর্ট তৈরি করতে পারবো, পারা উচিত। অত সুন্দর তো হবে না, এই খুঁতখুতানি ধরে গেলে তো দেখা যাবে। অ্যাটলিস্ট একটা রিপোর্ট তৈরি করতে সে 5, 15, 75, আচ্ছা 6, 15, 5, 15, 75, 6, 15, 90, একটু বেশি হয়ে যাচ্ছে। চারই দিই, লাগবে আরও বেশি সময়, কিন্তু তার কাছে তাহলে 4, 15, 60, একটা রিপোর্টের জন্য $60 বেশি নেওয়াটা ঠিক হবে? হাসান, ঠিক হবে? কথা বলেন না, রিপোর্ট তো দেখছেন। হাসান আছেন? জি আছি। একটু আমাকে পরামর্শ একটা দেন তো। এটার জন্য কত টাকা, এই রিপোর্টটার জন্য কত টাকা ইয়ে করা যায়? এটা করতে আমি এখনো হাত দিই নেই, আমার তো ম্যানুয়ালি করতে হবে সবগুলা কোড করে করে, মানে একটা লুপের মধ্যে, ফর ইচ লুপের মধ্যে চালায়, তারপর আবার ডেট রেঞ্জ ঠিক রেখে এই রিপোর্টটা জেনারেট করতে হবে। মাল্টি পেজের একটা রিপোর্ট, দেখতেছেন? হুম। বিশাল বড় রিপোর্ট। হ্যাঁ, বিশাল বড় রিপোর্ট। এই রিপোর্টে
মনে করেন এটা তো ডাইনামিক্যালি ডাটাবেস থেকে তথ্য নিয়ে তৈরি হবে, কিন্তু কথা হচ্ছে কাজ আছে তো অনেক, তাই না? হুম। এটা 4 আওয়ার্সে কি হবে? আমার তো সন্দেহ লাগতেছে। একটা একটা ছোট্ট ব্যানার ডিজাইন করতে আমরা গতকালকে কতক্ষণ লাগছে ওই যে ইয়েতে, আরেকটা ব্যাচে, মানে আরেকটা ব্যাচে বসে বসে আমি একটা ব্যানার ডিজাইন করতেছিলাম ক্যানভা দিয়ে, ওইটাতেই আমার দেখি 2 ঘন্টা পার হয়ে গেছে ক্লাস। সো 4 ঘন্টা একটু কম সময় হয়ে যায়, কিন্তু আবার একটা রিপোর্টের জন্য ও কি আবার ভয়ে পালাবে নাকি ওইটাও চিন্তা করতেছি। একটা রিপোর্টের খরচ যদিও দেখে আমার এখানে করাইলে, একটা রিপোর্টের খরচ যদি পড়ে, এটা আসলে একটু বেশি হবে খরচ। এটা আসলে মানে 2 দিন লাগবে, মানে এই রিপোর্টটা তৈরি করতে আমার 2 দিন লাগবে, 4 ঘন্টা 4 ঘন্টা, 2 দিন। আর তো কিছু নাই। ডাটা ইনপুট ফর্ম, প্রসিডিউর রিপোর্ট, প্রসিডিউর ওয়ান, না প্রডিউস ওয়ান রিপোর্ট ফর দ্য ফর্ম, ডেট রেঞ্জ, আচ্ছা রিপোর্ট শর্ট ক্যাটাগরি উইথ স্যাম্পল রিপোর্ট অ্যাটাচড, লগ ইন। আচ্ছা, তার মানে মূলত তিনটা কাজ, এই তিনটা কাজই মূলত। হুম, আমি রিপোর্টের লেখাটা, হ্যাঁ, 8 আওয়ার্স। আট, 8 15, আচ্ছা 8 15 কত হয়? 15 × 2 = 30, 10 15 150, তাহলে 8 15 120, ঠিক আছে। I will apply object oriented concept with your project. I will apply object oriented concept with your project so that we may develop it further, develop and manage it. Develop and manage it further with, I will apply for your information, you will be happy to know, একটু আরেকটু সুন্দর করে, you will be happy to know that I have a I have a I have a efficient and latest
tools and techniques with your project so that we uh, so that so that I may বলবো না, so to আচ্ছা এখানে so that project with your project to ensure the quality 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 আচ্ছা এই কাজের জন্য এখানে মনে হয় এখানে কত হয়েছে 22, এইখানে মনে হয় আরেকটু ফর্ম ডিজাইনটা ভ্যালিডেশন সহ আরেকটু বেশি যাইতে পারে। এটা আমার মতে 3 আওয়ার্স দেওয়া যেতে পারে, 3-15-45 ভ্যালিডেশনও দরকার হইতে পারে টুকটাক। তো একটা ফর্ম ডিজাইন করতে বললে সুন্দরও এখানেও সময় খাইতে পারে, কিংবা ভ্যালিডেশন ছাড়াই 3 আওয়ার্স চলে যেতে পারে, অসম্ভব কিছু না। তারপর সে যদি কোনো ভ্যালিডেশন বলে ওইটা করতে এক্সট্রা, ওইটা আলাদা। তারপর 8 ঘন্টা 8 আওয়ার্স, তারপর এখানে হচ্ছে 1 আওয়ার হচ্ছে, আচ্ছা ওইটা ঠিক আছে রিজনেবল। তাহলে 15 আর 60 আর 1, আচ্ছা 60 আর 3 6 18 180 ডলার একসাথে। $180 দেখতে হয়তো বেশি লাগবে, এভাবে দেখতে একটু কম কম লাগতেছে। সো for this work you may আচ্ছা আচ্ছা সিস্টেমের, আচ্ছা প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন ফর সিস্টেম, আচ্ছা সিস্টেমেটিক প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন এটা দিলাম। একটু কাইন্ডলি, প্রায় শেষ, 1-2 হ্যাঁ শেষ না। প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন কত? 180, তাই না? $180, এটা তো বেশি না, ঠিক আছে। 180 প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন, ওওপি বেসড প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন। ওটা গিফট,
প্রজেক্ট সেট আপের জন্য আনুষঙ্গিক যা সময় ওটা ধরলাম না, গিফট। তাহলে ফার্স্টেই তার মনটা ভালো করে দিলাম যে প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন 2 ঘন্টা লাগছে, এটা অ্যাজ এ গিফট, ঠিক আছে। তারপর মাই এসকিউএল ডাটাবেস টেবলস টুক 1 আওয়ার 15 ইউএসডি। আচ্ছা এটা যদিও আর একটু বেশি গেছে, কিন্তু আচ্ছা যাই হোক, তো সে আমার সম্পর্কে কম টাকা ধারণা করেই সামনে আগাক। আচ্ছা তারপর ওয়ান ইস্যু ক্রিয়েশন ফর্ম ডিজাইন, সো এটা আসলে ফর্ম ডিজাইন এটা একটা ফর্ম ডিজাইনে যদি 4 ঘন্টা যাইতে পারে, 4 ঘন্টা দিই 60। হ্যাঁ, একটা ফর্ম ডিজাইন আসলে ফর্মে ভেজাল আছে, নাহলে ও প্রত্যেকটা ফর্মে ভাববে যে so for this work you may present পনেরো 75। আচ্ছা 75 কত হয় দেখেন তো, 175-এর সাথে 20 যোগ করলে 195, তাই না? চিপ, অনেক চিপ রেটে দিতেছি। আচ্ছা এখানে তো ফাইবার আবার কেটে ফেলবে, এটা একটু বাড়াই, 12 আওয়ার্স দেই, তাহলে আরও 4 ঘন্টা বাড়লে ওইখানে আবার ফাইবার কেটে ফেলবে, তাহলে 4 8 32, না ইয়ে করে কত করে জানি, 15 করে, 15 ইন্টু 10 150, কিন্তু এটা ঠিক আছে, 3 দিন লাগতে পারে, এই রিপোর্ট 3 দিনও খাইতে পারে, কারণ আমি 4 ঘন্টা করে সময় দিব, 3 দিন 12 আওয়ার্স, তাহলে কত হয় 15 ইন্টু, আচ্ছা যদি 150 হয়, 150 180, এখানে তো আবার ফাইবার টাকা কেটে ফেলবে, সো 180 আর 60-এ 40, 240 আর 15-তে 255। অ্যাপ্রক্সিমেটলি কথাটা বলে রাখলাম, কারণ একটু বাড়তেও পারে যদি আমার ফর্মটা বেশি ভুগায়। অ্যাপ্রক্স ধরবে আরও অ্যাপ্রক্স। You will be happy to know that I have efficient and latest object oriented I have now. I will implement the most recent
আচ্ছা দা এটাকে কি বলে I will implement efficient and latest object oriented আচ্ছা object oriented latest না efficient object oriented tools না টুলস বললে আবার সে ভাববে আমি কোনো টুলস দিয়ে কাজটা করতেছি, তাহলে কম ইভ্যালুয়েট করবে। ক্লিন কোড, এখানে প্রফেশনাল শব্দটা ইউজ করা যায়। প্রফেশনাল অবজেক্টেড না, অবজেক্ট ওরিয়েন্টেড ক্লিন কোড, ক্লিন কোড as well as clean code on your project, with your project হবে না, on your project, to ensure the highest quality, to ensure the highest highest quality and further development options and integration options। মন মতো হলো, মানে যাতে এই জিনিসটা as low as কমপক্ষে 255 ইউএসডি, কমপক্ষে 255 as low as, so comma I am suggesting you to present the bill as low as এত ইউএসডি। আচ্ছা ওরা তো ইউএসডিতে, আমার পেমেন্ট কি ওরা ইউএসডিতে, আমি তো ইউএসডিতেই বলবো তাই না, এত ইউএসডি, বাস আর ভনিতা করার দরকার নেই, বহুত হয়ে গেছে। আচ্ছা এখন রিগার্স ইঞ্জিনিয়ার, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে জিনিসটা দেখেন, ডিয়ার ব্র্যান্ড, দ্য প্রজেক্ট ডেভেলপমেন্ট কস্ট আর অ্যাজ ফলোজ, দিস প্রজেক্ট ডেভেলপমেন্ট কস্ট আর অ্যাজ ফলোজ। 1. Project initialization took 2 hours as a gift. MySQL DB with tables took 1 hour, 15 USD. Issue creation form design took 4 hours, 60 USD. One report may take 12 hours, 180 USD. So I am suggesting you to present the bill as low as 255. আমি কি ভুল করছি না ঠিক আছে হিসাব যোগ 80 আর ইয়েতে কত 140 মানে 240 255, হ্যাঁ। ইউ উইল বি হ্যাপি টু নো, এর যদি এত টাকা দেখে, মানে আসলে এদের কাছে এটা কোনো টাকা না, অনেস্টলি এটা ওদের এক মানে দেখা যায়
এখানে কয়টা বার্গারের দাম বলেন তো? হ্যাঁ, এখানে কয়টা বার্গারের দাম এটা, আমেরিকা বা অস্ট্রেলিয়ার? এনি আইডিয়া? ও, মানুষজন তো নাই, আমি তো আর শুধু শুধু। হ্যাঁ, $10 পার পিস পড়ে। একটা বার্গার, একটা জি। বার্গার $10। তাহলে মাত্র চিন্তা করেন, ওরা বন্ধু বান্ধব মিলা বার্গার খাইলে এক বসায় ওদের বিল আসতে পারে এই টাকাটা। সো এটা একটা সরকারি অফিসের বিল, একটা সরকারি অফিস নাকি? আমি চিন্তা করতেছি বেশি কম দিয়ে দিয়ে আবার বাদ দিয়ে না, এটা জাস্ট জোকিং। $255 কোয়াইট রিজনেবল ফর মি অ্যান্ড ফর হিম অ্যাজ ওয়েল। সো ঠিক আছে না এমনি প্রসেস? জি ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তাহলে ছেড়ে দেই, ওই যে 8টাই বেজে গেল। আমার আসলে দেখা যায় একটা কাজ ধরলে, কারণ যদি এটা ছেড়ে দিয়ে চলে যেতাম এখন, এই কাজটা আর আজকে হইতো না। আপনাদের সাথে একসাথে বসে করতে চাচ্ছিলাম, সেইটাই করলাম আর কি। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন। আর হাসান, আপনি কালকে কিন্তু আমার সাথে ওই বিকালের মানে দুপুর, আমার হয়তো ঢাকা থেকে গেস্ট আসবে, তো আমি হয়তো মানে 5টার থেকে তো আমি হয়তো 5টার দিকেই ঢুকবো এরকম। কিন্তু আপনি, আপনার কি লাগবে বলেন তো? আমাদের ক্লাসরুমের ইয়ে তো আছে, আপনাকে কি ওই ক্লাসরুমে অ্যাড করা আছে? আচ্ছা, ভালো কথা। হাসান, একটু আপনাকে অ্যাড করে দিই, দাঁড়ান, যাতে আপনি আগে ঢুকে যেতে পারেন। কি নাম জানি, এখানে ক্যালেন্ডারে দিলে চলে আসবে হাসান। হাসানের, হ্যাঁ, আপনি কি অ্যাড করা আছেন হাসান ওখানে, ওই গ্রুপে? মানে কালকে যে আমাদের ইয়েটা হবে, আপনি যেটার হোস্ট, কো হোস্ট একই কথা আর কি। বাকিরাও তো আসবে সবাই আমাদের, আকমান, তারপরে সবাই আসবে ইনশাল্লাহ। তাহলে আগামীকাল এই যে দেখেন ইভেন্ট, কোড স্টেশন ইভেন্ট, তো এখানে আপনাকে ইনভাইট করা হয়েছে কিনা? আচ্ছা, কোনো কাউকে, এই যে বলেন তো, আমি কয়েকজনকে অ্যাড করে দিচ্ছি। আলেকমান, আমাদের ক্লাসের সবগুলা ব্যাচকে যদি অ্যাড করে দিতে পারতাম সবচেয়ে ভালো হতো। তাহলে একটা কাজ করি, কোড ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারে গিয়ে পাবো না, এখানে পাবো। এটা মনে করেন আমাদের ব্যাচটা আছে কোথায়, এই ব্যাচটা আছে হচ্ছে আপনাদের সুনামগঞ্জের, আপনাদের 2টা ব্যাচের সবাইকে ইনভাইট করে যাই। তাহলে আপনারা গিয়ে মানে কালকে যদি আমার গেস্ট, তারপরও আমি তো থাকবোই ইনশাল্লাহ, 5টার দিকে আসবো ইনশাল্লাহ। তারপর আপনাদের যেন বারবার ঢুকতে কষ্ট না হয়, একটা একটা করে মানে আপনাদের ইয়েতে, এই যে যেমন আপনার ইয়েরা যারা, এতে ক্লিক করলাম, মেইল করলাম, ইমেল অ্যাড্রেসগুলো, এটা কি বিসিসি? আচ্ছা, তাহলে এখানে এটা অন্য মানুষকে ইনভাইট করতে পারবে একজন। হ্যাঁ, তাহলে হাসান, এখানে হাসান হচ্ছেন কোন ব্যাচে? হাসান হচ্ছেন 17তে। তাহলে এবার 17তে চলে যাই, সুনামগঞ্জ 17।
ইকবালকে তুমি ইয়েতে ফোন দিত, হ্যাঁ? হ্যালো স্যার, আমি লিভ নিলাম। আচ্ছা আকমান, ঠিক আছে। কালকে থাকেন ইভেন্টে আকমান, জি স্যার। কালকে থাকেন কিন্তু, কাজ আছে। ওকে স্যার। হ্যাঁ থাকেন প্লিজ, হ্যাঁ ঠিক। জি না স্যার, কোনো কাজ নেই। আচ্ছা, আফজালও থাকেন। জি স্যার, ওকে, অবশ্যই। থ্যাংক ইউ। আমি তাহলে মিসবা, তাহলে আজকে হ্যাঁ দিয়ে ঠিক দিতে। আছে। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। ওকে স্যার, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সুনামগঞ্জ, ডিআইসিটি 19।
নাই নিচে আমার মোবাইল থেকে ডায়াল করো তো। হ্যালো ইকবাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। ইকবাল ভাই, ওই কাজ তো আছে একটু আপনার সাথে, খুব দরকার। আপনি কি সিপিডিএলে আছেন? আচ্ছা, একটু একটু নাস্তা টাস্তা করছেন? নাস্তা কেন? আচ্ছা, এমনি একটু ক্লান্ত লাগলে একটু রেস্ট নিয়ে উপরে একটু আসে। আচ্ছা, উপরে না, আমাকেও তো যাইতে হবে আপনার সাথে মনে হয়, আমার টাকা তুলে দিতে হতো নাকি। আচ্ছা, বিকাশে যদি আমি আপনাকে, আপনি যদি কোনো দোকানের সামনে গিয়ে দাঁড়ান, বিকাশে আমি পাঠাই দিই, আপনি পেয়ে যাবেন না নাকি? আচ্ছা, শুনেন, ওই আপনি একটু উপরে আসেন কষ্ট করে, ওই যে আপনার আপু যা যা বলে সব কিছু, কালকে গেস্ট আসবে তো একটু ঢাকা থেকে, একটু দরকার, মানে ওই যে দেশি মুরগি, দেশি মুরগি মানে কি, ওই যে সোনালিটা আর কি, হ্যাঁ, বড় সাইজ। হ্যাঁ, না বড় সাইজ না, সরি, বড় সাইজ হলে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, রোস্টের। হ্যালো, বড় সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি বড় না, মিডিয়াম, হ্যাঁ, মিডিয়াম, মানে নাইলে কিন্তু রোস্ট শক্ত হয়ে যায়। তো এই যে দেশি মুরগি, না না না, আজকে আজকে নিয়ে এসে দেন। এগুলা এরা সারা রাত ধরে এগুলা প্রসেস করবে কালকে, মানে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, উপরে আসেন, উপরে আসেন। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, না আমি তো আচ্ছা, আপনার আপু বুঝাই দিবে। হ্যাঁ, তুমি মিষ্টি ফল এগুলো লিখতে হবে না ওকে দিয়ে, কমলা আর ইয়ে কলা এগুলো সব সাজানো থাকতে হবে না? আঙ্গুর, ইয়ে সব, দই দই, মিষ্টি দই, মিষ্টি, বিভিন্ন ইয়ে ভালো মানের মিষ্টি টিষ্টি আনবে। এখন আমি একটা কাজ করতেছি বুঝছো, এটার মধ্যে তো যাও, ওই যে ইয়েটি সব প্রয়োজনে দাঁড়াইতে বললে আর একটু তুমি লিখে দাও।
কি মাছ আনবে? মাছ কি আছে বাসায়? খালিতে রাখি। কোরাল, কাতল আছে? শেষ। কাতল 5-6 কেজি চাই। মাছ, এই যে মাছ, কাতলই নিয়ে আসো। হ্যাঁ কাতল কাতল